সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা নবী রাসূল ও আসমানি কিতাব এই প্রসঙ্গে কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। ১ নম্বর প্রশ্ন হলো, নবী শব্দের অর্থ কী? উত্তরে আমরা যেটি দেখছি সেটি হলো, নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক। প্রশ্ন নম্বর ২, সর্বপ্রথম নবী কে? উত্তর হলো, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবীর নাম কি? সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবীর নাম উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪ নম্বর প্রশ্ন, আমরা কোন নবীর উম্মত? উত্তর হলো, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তারপরের প্রশ্ন হচ্ছে, উম্মত শব্দের অর্থ কী? উত্তর হলো, উম্মত শব্দের অর্থ হলো অনুসারী। উম্মত শব্দের অর্থ অনুসারী। আমরা কার আদর্শ অনুসরণ করি? উত্তর হলো, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল শব্দের অর্থ কী? উত্তর হলো, রাসূল শব্দের অর্থ হচ্ছে প্রেরিত দূত। আল্লাহর প্রেরিত দূত, তাকে রাসূল বলা হয়। ৮ নম্বর প্রশ্ন হলো, নবী কাদেরকে বলা হয়? উত্তর হলো, যে সকল মহাপুরুষ আল্লাহর ওহী লাভ করেছেন তাদেরকে নবী বলে। আরেকবার আমরা এই প্রশ্নটি দেখি, নবী কাকে বলা হয়? উত্তর হলো, যে সকল মহাপুরুষ আল্লাহর ওহী লাভ করেছেন তাদেরকে নবী বলে। তারপরের প্রশ্নটি হলো, রাসূল কাদেরকে বলে? রাসূল কাদেরকে বলে? এর উত্তর হলো, যাদের উপর আল্লাহর কিতাব নাজিল হয়েছে তাদেরকে রাসূল বলে। সর্বমোট আসমানি কিতাব কয়খানা? উত্তর হলো, সর্বমোট আসমানি কিতাব ১০৪ খানা। প্রধান আসমানি কিতাব কয়খানা? উত্তর হলো, প্রধান আসমানি কিতাব ৪ খানা। আল কোরআন কার উপর নাজিল হয়? উত্তর হলো, আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। প্রধান ৪ খানা আসমানি কিতাবের নাম কি কি? উত্তর হলো, তাওরাত, জাবুর, ইনজিল ও আল কোরআন। তো আজকে আমরা যেই প্রশ্নের উত্তরগুলো জানলাম তা আমরা মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। পরবর্তী এরকম ভিডিও আমরা আরও নিয়ে আসব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।